পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা পরিষদ পুনর্গঠনে আপাতত কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। তবে সরকার গঠনের পরবর্তী ১৮০ দিনের মধ্যেই রাঙামাটিতে চলমান উন্নয়ন কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বলতে এখানে কোনো কিছু নাই, আসলে অনেক ডিপার্টমেন্ট আছে। এখানে আমরা যে এলজিডি কিছু প্রজেক্ট আছে, যেটা ব্রিজের ক্ষেত্রে, তারপর আমরা হসপিটাল যেগুলো হসপিটাল স্বাস্থ্য তারপর বিভাগে আমরা কিন্তু আমি সমস্ত ক্ষেত্রে জোর দিচ্ছি মানে হসপিটালের মধ্যে সমস্যা পড়বো যেগুলো আমরা মোটামুটি টার্গেটেড করে আছি দিনের মধ্যে সেবা স্বাস্থ্য বিভাগ আছে, বন বিভাগ, তারপরে আছে যেগুলো আমরা রোল মডেল হিসেবে থাকতে পারি আমরা সব কিছু করতে দিতাম। কোনো থেকে আপাতত যেটা রয়েছে ওটাকে আমাদের শুরু করতে হবে। এটা পরবর্তী সরকার আপনাদের বসে আলোচনা করে যেটা আমাদের পুরো ব্যবস্থা করে যাবে না এবং যেটা বর্তমান আছে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো ৬ দিনের সফরে রাঙামাটি এসে রোববার ১ মার্চ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোনো চেইন অফ কমান্ডও লাগবে না, আমাদেরকে বলবে আমরা এখানে এই জন্যই আছি যে সবাই যেন আমরা সবাই মিলে যেন একটা সুন্দর একটা রাঙামাটি উন্নয়নমূলক রাঙামাটি তৈরি। একই দিন দুপুরে পার্বত্য মন্ত্রী জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে সুচিন্তিত মতামত নেন তিনি। মতবিনিময়ে কাপ্তাই হ্রদ ড্রেজিং, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নৌ অ্যাম্বুলেন্স চালু, দুর্গম এলাকায় বিদ্যুৎ নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং রাঙামাটিকে মাদকমুক্ত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন অংশীজনরা। এসব সমস্যা সমাধানে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সহিংসতার দিকে আমরা ধাবিত হই, সেটা থেকে আমরা দূরে থাকবো। মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এই ঐক্যে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা কিছু করতে পারবো। সম্প্রীতিকে অগ্রাধিকার দিতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার জনবান্ধব প্রশাসন। অর্থাৎ স্যার ১৮০ দিনের মধ্যে আমরা ৬,২৬,১৩৬টি চারা রোপণের পরিকল্পনা নিয়েছি স্যার, যেটা বনায়নও হবে, কিছু আমরা রিডিস্ট্রিবিউশন করবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবো। এইভাবে স্যার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি স্যার। রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।